এখন বর্তমানে ম্যাক্সিমাম সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি সেক্রেটারি। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক না? যোগ্য দক্ষ কোন খতিব মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারে নাই ক্যারেক্টারলেস পিপলদের জন্য। ঠিক কিনা বলো? আজকে শুক্রবার ইমাম সাহেব হক কথা বলবে, আরেক শুক্রবার আগেই টাকি স্কুলে যেমন টিসি ধরাই দিবে। তবে এটা হাতে হাতে নয়, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের মাধ্যমে। আজকে মিম্বরের মতো পবিত্র জায়গা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, অসৎরা দখল করে নিয়েছে। আপনাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। দেখছেন না কি ঝাঁকুনি দিয়েছে কয়দিন আগে? 4.6 মাত্রার ভূমিকম্প। কয় দশমিক? কথা বলেন, একটু বাস্তব কথা বলি। ফেসবুক ইউটিউব ম্যানরা তো নাই, থাকলে একটু ধোলাই দিতাম ভালো করে। সারা 24 ঘন্টা ফেসবুকে ঢুকে থাকে, ওয়াইফাই ঘরে সেটিং। যেমন আমি আমার জায়গা থেকে বলি, আমি যেই বাসায় থাকি দ্বিতীয় তলায়, তা আমি তো ঘুমন্ত। অনেক রাত্রিতে আসছি ঘুমের মধ্যে, তখন দেখে আমার বিল্ডিং ঝাঁকাঝাঁকি করতেছে। ব্যাপারটা কি? ঝাঁকির সাথে সাথে চোখ মেলে দেখি ভাই বিল্ডিং কাঁপতেছে, আমার বারান্দা দিয়ে যায় সব রাস্তায়। তখন ওই যে ভূমিকম্প আসছে, বিশ্বাস করবেন কিনা জানি না, সেটা আমার কোনো ফিলিংসে নাই। কারণ আমার আল্লাহ না বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ বলছে ঈমানদার হওয়ার পরে যারা আমাকে ভয় করবে, আমি তাদের জন্য সুসংবাদ শুধু আখিরাতে নয় দুনিয়াতেও দিয়েছি। আমার সেফটি দিবে স্বয়ং আমার আল্লাহ। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি হাসছি। কেন হাসছি জানেন? যারা দেখি 24 ঘন্টা ফেসবুকে থাকে, টিভির সামনে থাকে, আজকে দেখেন জীবনের মায়ায় ফেসবুক ছেড়ে, টিভি ছেড়ে সব রাস্তা। আল্লাহ কি এখানে নাই? ঈসা নবীর জামানায় এক জালেম জুলুম করতে করতে এমন এক পরিস্থিতিতে গেছে, শেষ পর্যন্ত ঈসা নবী বলছে আজকে তোকে তালাক দিলাম, তুই আমার সঙ্গী থেকে তোকে আউট করে দিলাম। ঈসা নবী যাইতে দেরি, সাথে সাথে মাটি দুই দিক দিয়ে ফাঁক হয়ে গেল, আর এই জালিম মাটি গ্রাস করে ফেললো। বলে হুজুর আমরারে করে না কেন? ওই যে নবীজি যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জামিন কে হবে? আল্লাহ কথা দিয়েছে আমি হব, কিন্তু আখিরাতে তো সুযোগ নাই। আখিরাতে কি নাই? কারণ যারা নবীর জন্য দুনিয়াতে কাঁদবে, নবী তাদেরকে আখিরাতে তাদের জন্য কাঁদবে। ওমা আই কি মিশে কইতেছি, নাই তো হাসাই কইতেছি কি? আর আই একখানা হাসা কথা কই, আই মিশা কইনো। আপনারা জবান বন্ধ রাখছেন কিল্লাই? ব্যাগুন আওয়াজ দিকন ঠিক না ঠিক? আর ব্যাকে মিলিকন ঠিক। আমার নবীকে জনক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ? কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আপনি এবং আপনার আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, তুমি নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বলতেছিলাম বন্ধু, বুখারী শরীফে এসেছে হাদিস খানা, একজন মানুষ সুদের মাধ্যমে 10 টাকা জোগাড় করলো। কয় টাকা? 10 টাকা। হাদিস শরীফটা ব্যতিক্রম। হালাল টাকা 9 টাকা, 1 টাকা হলো সুদের। কয় টাকা? 1 টাকা হলো সুদের। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, সুদখোর শুধু সভাপতি নয়, সেক্রেটারি নয়, আপনারা সবাই মিল্লা যদি পাগড়ি লাগাইয়া মিম্বরে মেহরাবের মধ্যে ইমামতির জন্য দাঁড় করিয়ে দেন, তারপরেও তার জন্য জান্নাতের দরজা খোলা নাই। আমার রাসূল বলেছেন, বলতাম নি বলেন, আমার রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আমার নবী বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সাদকাও কবুল হয় না। আপনি তো সভাপতিরে তুলতে তুলতে মাথায় তুলে ফেলাইছেন, সেক্রেটারিরে তুলতে তুলতে কাঁধে উঠাই ফেলাইছেন, ঠিক কিনা বলে? আবার বের হওয়ার সময় আপনি জুতাগুলো একটু আগায়া দেন, ঠিক না? ঠিক। কিন্তু আপনি তো জানেন না হি ইজ ভেরি ক্যারেক্টারলেস।
ঠিক তবে ঠিক। আপনি তো জানেন না সে চরিত্রহীন, সে কখনো মুমিন নয়। নবী বলেছেন কেউ জবান দিয়ে হাত দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে, রাসূল তিনবার বলেছেন সে মুমিন নয়। আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। মিজান ভাই আসেনি? আছে। তিনবার বলছেন নবীজি সে তো মুমিন নয়। তুমি যে তাকে এগিয়ে দিচ্ছ, আল্লাহর হাবিব বলেছেন তোমরা কেন এত বোকা? সে 9 টাকা হালাল যুক্ত করেছে, 1 টাকা সুদের টাকা যুক্ত করেছে। এই কারণে আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যদি জামা পরে নামাজ পড়তে থাকে, একটা দিনের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ উচিত কথা কই চাকরি গেছে না? আর চাকরি গেলে কি হইছে? বহুত চাকরি। আরে জেহেনে দেখবেন, আমি আপনাদেরকে বলে যাই আজকে এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে যেখানে দেখবেন যে সভাপতি সেক্রেটারি মোতাল্লি ফাইজলামি করে, ক্যারেক্টারের চরিত্রহীন, এটারে জোর করে ধরে খাড় করে দিবেন। বলে তোমার বেতন প্রতি মাসে 50,000 আমরা দিব, তুমি নামাজ পড়াও। আর না পারলে এমন ফিরা দিবেন একবার জন্মের সাইজ করে দিবেন। এরকম যদি করতে পারেন তাহলে সমাজের মধ্যে, জাতির মাঝে, মুসলমানের মধ্যে শান্তি ফিরে আসবে। অন্যথায় শান্তির স্বপ্ন দেখাবো। আমি সেজদা নিয়ে কথা বলেছি, আমার দিকে তাকান। 9 টাকা হালাল, কয় টাকা? 9 টাকা। হারাম উপার্জন যারা করে তাদের সম্পর্কে নবী কি বলেছে দেখেন। বলেন কি রে ভাই? কইতাম বলে না না মুই চা খাই না। আই তো কিতা কইতা, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র। আর কই যাকি মুরকার আত্মানি জীবনও না। অনলাইনে দেখেন নাই? গাজীপুরে যে গেছি, কয় লক্ষ ওহাবি, কয় লক্ষ নবীর দুশমন যে একলগ হইছে, কল্পনা করতে পারতেন না। আমি শুধু অনলি 1% একজন শুধু মিলাদের দলিল দিতে বলছে, যখন ওয়াজ শুরু করছে সব ভেঙে গেছে। ময়মনসিংহে গেছি, এমন ভাবে অ্যাটাক করছে। পরে যখন কথা বলা শুরু হয়েছে, পরে আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানি না, মুন্সিরে ফিরে দেই নাই। আপনারা কয়দিন আগে দেখছেন উত্তরবঙ্গে মিলাদ কিয়াম নিয়ে নবী নূর মার্টিন একটা বাহাস হয়েছে, কঠিন ভাবে পরাজিত হয়েছে। কথা বলেন না কেন? হক কথা যারা আলেম তারা কখনোই হক কথা বলতে দ্বিধা করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। ওমা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আরে আমি গাজী সুলাইমানরে বানাইছি না তো, আপনাদেরও সব বানাইছে। তা আমার লগে লগে আপনারা খুশি হওয়ার কথা না? সূরা 3 খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে আল্লাহকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি মানুষরে। সুবহানাল্লাহ। আর মানুষটি কালো হইলো কেন? কথা কন না কিল্লাই? আরে মানুষটি কালো হইলো কিল্লাই? দুনিয়ার প্রেমে পড়ে। কিসের প্রেমে পড়ে? দেখেন যেই মানুষটার কাছে লোভ নাই সেই মানুষটা অনেক সুখী, আর যেই মানুষটার মধ্যে লোভ আছে তার চেয়ে বড় অভিশপ্ত আর কিছু হতে পারে না। আপনারা একটু মন দিয়ে শোনেন বন্ধু, নেগেটিভ এন্ড পজিটিভ দুইটাকে আইডেন্টিফাই করে নেবেন। আমার নবী বলেছে 9টি টাকা তুমি হালাল, আর 1টি টাকা তুমি সুদের লাগাইলা, ঘুষের লাগাইলা, চুরির লাগাইলা, ডাকাতির লাগাইলা। সেজদা কত দামি! আল্লাহ মানুষের বডির মধ্যে যা কিছু গঠন করেছে, যুক্ত করে দিয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের কপাল। আল্লাহ কই বান্দারে তোরা তো জানোস না এই কপালটা আমি বড় মায়া করে বানাইছি, কারণ তোরাই কপাল আমি খোদার কুদরতি কদমে লাগাবি। তুমি কদম লাগানোর পরেও তোমার এই কপাল আল্লাহর দরবারে কবুল হলো না, তার কারণ হলো তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো। আল্লাহ রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। রাসূল রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। 1টি টাকা হারামের কারণে তোমার এই পোশাক হারাম হয়ে গেছে, নামাজ কবুল হবে না। কিন্তু হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখেন, হাদিসের রাবী হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে গাছের দিকে তাকায়া দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবী হাত উঠান দাদা,
আমার নবী হাদিস শরীফের ভাষা, আমার নবী গাছের ডালায় টাচ করলেন, ধরলেন। আপনারা বলেন গাছে যখন বড়ই পাকে ধরলে বেশি পড়ে না কম পড়ে? যেই কোনো ফল গাছে পাকলে, বিশেষ করে বেল পাকার পরে এক সেকেন্ড আপনার ক্ষমতা নাই গাছে রাখা। বলে হুজুর জানেন কেমনে? জীবনে পাকা বেল নানার গাছ থেকে অনেকই দিয়ে খাইছে, একটু লাগলেই কিন্তু পড়ে যায়। ঠিক না ঠিক? হ্যাঁ আসেনি অনেক কিছু পড়তো, তাহলে এক্সাম্পলটা একটা 100% হইতো। পড়বো, আমি চলে গেলে পড়বে, সমস্যা নেই। দেখেন কত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের জন্য, মুমিনের জন্য, বিবেকবানদের জন্য, চালাক মানুষের জন্য। আমার নবী গাছের ডালাটা ধরলো, ধরার পরে গাছের পাতা আরো বেশি বেশি ঝরতে শুরু করলো। কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকার একটা গাছও পাতা থাকবে না। বসন্ত আসার আগে আগে আবার নতুন করে পাতা গজাবে, একইবারই রূপে গুণে পড়ে যাবে প্রত্যেকটা বৃক্ষ আলাদা আলাদা রূপে। বন্ধুরে আমার, কত মজা খবর শোনো। আমার নবী ধরার পরে আবার একটা ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বলল, রে আবু জর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে কেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। রে আবু জর, আমার উম্মত গুলো যখন আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে সেজদা দিবে, ওই গাছের শীতের দিনে গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। হাদিস তো দুইটা রাসূলে বলছে। হাদিস দুইটা কে বলছে? রাসূলে বলছে। আল্লাহর কথা অমান্য করার কারণে তোমার নামাজ বাতিল, সেজদা বাতিল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা তো দামি হবে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে একটা সেজদা দামি বলে গণ্য হবে। কারণ সেজদা দেওয়ার মানুষ থাকবে না। তার অন্যতম প্রমাণ হলো আজকের এই মাহফিল। আপনারা আমার ইচ্ছা মতো বকেন, দাদাকে খারাপ কইছি? ভুল বলছি? মিজান ভাই খারাপ বলছি? কিছু আলামত বোঝা যায়। আপনারা বলেন, আমার দিকে তাকান দাদা ভাই যারা আছেন, যারা এই শুটিংটা করে চলে গেল, তারা কি সেজদা দিবে আপনাদের মনে হয়? তারা কি মোবাইল থেকে বের হবে? তারা কি ফেসবুক থেকে বের হবে? এগুলো কিয়ামতের আলামত। এটার জন্য দায়ী কারা জানেন? পিতামাতা। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ রাসূল বলেছেন, এই যুবক, আজকে বাবা হওনি, কালকে বাবা হবে। জীবনে আর দেখা হয় কিনা জানি না, তোমরা শুনে রাখো। আজকে একটা কথা বলে যাই আমি। আল্লাহ রাসূল বলেছেন, বাবা যারা হয়েছে, মা যারা হয়েছে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমরা সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসওয়ালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন, বাবা যারা হয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সব কিছু লুকায়িত। অহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এই পরিবারের মধ্যেই পুরো রাসূলের জীবন আদর্শ বিরাজমান। তারপরে বলেছে, ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। কোরআন শিখাও। আল্লাহ ইজ ওয়ান ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ল মানে আইন পাঠিয়েছেন, সেটা কি? কোরআন, দ্য হোলি কুরআন। কোরআন পাঠিয়েছেন কারণ আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আজকে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর হওয়ার কারণে পৃথিবী আপনার আমার হাতের মুঠোয়। ল এন্ড লাইট, ল হলো আইন,
আর লাইট মানে হলো নূর, নূর মানে হলো আলো, আলো হলো আপনার আমার প্রাণের নবী, সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাদের জন্য আমার হৃদয় ভরা ভালোবাসা, হৃদয় ভরা দোয়া চিরকাল থাকবে। আমি আপনাদেরকে মনে রাখবো, প্রত্যেকটা মাহফিলে আমি আপনাদেরকে দোয়াতে স্মরণ রাখবো, কারণ আমার জীবনের ইতিহাসে আজকেই ফার্স্ট। দেখেই মনে হয়েছে যে আজকের কিয়ামতের আলামতের কিছু সিম্পটম দেখা যাবে। অত্যন্ত দুঃখজনক মুসলমান হিসাবে আজকে পিতামাতার সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে সমাজ কলুষিত। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন, যেই ব্যক্তি সুদের মাধ্যমে বন্ধুটাকে উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। কোন পাগল সন্তান তার মাকে বিবাহ করতে পারবে না, এটাই বাস্তব। মায়ের দিকে কোন নজর দিলে পাগল যদি হয় সন্তান, ওই কোন নজর দেয় নেওয়ালা চোখ দূরে তুলে ফেলবে। মায়ের প্রতি এত শ্রদ্ধা, কিন্তু বন্ধু সে যে কর্ম করছে, এই কর্মটা হলো মায়ের সাথে ওই জিনা করার মতো সমান কর্ম। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, যে সে যেন তার মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, সুদ বলেন, ঘুষ বলেন, জোর করে জায়গা দখল বলেন, বিচার আচারে ঘুষকে ফয়সালা একজনটা আরেকজনকে দেওয়া বলেন, সবগুলো অন্যায়। এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কোনো নিয়ামত, কোনো সুযোগ নেই। ওই যে বলেছিলাম, তারা বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এখান থেকে পালাতেও পারবে না। এখানে শুধু সীমাবদ্ধ নয়, ও বন্ধু, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বরাদ্দ রাখছে। একটু বলবো নি?